ভারত বাংলাদেশ আমদানি বাণিজ্য সহজ করতে ২০২১ সালের নভেম্বরের শুরুতে রেলপথে ভারতে পণ্য রফতানির সুযোগ দেওয়ার ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে তা আলোর মুখ দেখেনি ৪ বছরেও। ব্যবসায়ীরা বলছেন, এই সুবিধা পেলে কলকাতায় পণ্য পৌঁছাতে খরচ নামে অর্ধেকে। যদি বেনাপোল দিয়ে এই পণ্য এক্সপোর্ট করা যায় রেলে, সেক্ষেত্রে আমাদের অর্থ সাশ্রয় হবে এবং সময়ও বাঁচবে। সরকার বিশেষ করে রপ্তানিতে অনেক টাকা আয় করতে পারবে। সরকার ভারতে আমাদের অনেক রপ্তানি হবে। রেলপথে ভারতে পণ্য রফতানি চালুর উদ্যোগ নিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আবারও তাগাদা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অলরেডি আমরা প্রস্তাবনা দিয়েছি এবং সেই প্রস্তাবনা রেলপথ মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড সেই দপ্তরে পাঠানো হয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন পেলে এটা শুরু হবে। ইফাদ রোশেক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ক মিক্স মশলা। নানান প্রতিবন্ধকতায় ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৪ মাসের তুলনায় ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ৪ মাসে বেনাপোল বন্দরে রফতানির পরিমাণ কমেছে ১,১৫,৪১৮ মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল।